জুলাই চলে এসেছে। জুলাইকে একটা বিপ্লবী ফ্লেভার দেওয়ার আপ্রাণ চেষ্টা করছে এই ডক্টর ইউনূসের কিছু সাঙ্গপাঙ্গ, লুক্কায়িত শিবির, ছুপা শিবির, এনসিপি, এরা খুব আপ্রাণ চেষ্টা করছে। কিন্তু কেন জানি সারা দেশব্যাপী জুলাই সেই ফিলটা আসতেছে না লোকজনের মধ্যে। মানে এত বড় একটা বিপ্লব, দ্বিতীয় স্বাধীনতা, এত কিছুই হলো। যদি স্বাধীনতাই হতো, ৭১-এর স্বাধীনতার পরে, আমি খুব ছোট ছিলাম কিন্তু আমার এখনো মনে আছে সে কি উল্লাস, সারা দেশ জুড়ে উৎসব, এবং তারপর থেকে আজও প্রতিটা স্বাধীনতাকামী মানুষের মনে স্বাধীনতার উৎসব জ্বলজ্বল করে। কিন্তু এক বছরও হলো না, এই স্বাধীনতাটা, এই দ্বিতীয় স্বাধীনতাটা কেমন যেন মলিন হয়ে গেছে। এই জুলাই থেকে, মানে পহেলা জুলাই থেকে ৩৬শে জুলাই পর্যন্ত জুলাই পদযাত্রা ঘোষণা করেছে, এবং এটার জন্য দেখলাম যে একটা গাড়ি বেশ চারিদিকে রং টং করে গাড়ি বানিয়েছে। কে বা কারা এই ককটেল মেরে গাড়িটা নষ্ট করে দিয়েছে। একটা ছোট্ট ভিডিও ক্লিপ দেখলাম। তো কারা এই কাজটা করলো, যে ককটেল মেরে একদম নষ্ট করে দিল? শুনলাম যে এনসিপি নাকি অলরেডি ২ ভাগ হতে যাবার পথে। এছাড়াও যারা জুলাই আগস্টে সেই সব বিপ্লবী সমন্বয়ক ছিল, তারা অনেকেই তাদের নতুন নতুন সাইনবোর্ড খুলেছে, দোকান খুলেছে, নতুন রাজনৈতিক দল খুলেছে। এনসিপি একটা অংশ, সেটাও নাকি এখন ভেঙে যাচ্ছে। তো এই ভাঙাভাঙির মধ্যে কোনো একটা পক্ষ এই ককটেলটা মেরে দিয়েছে। একটা উপমা আমার এক বন্ধু বলেছিল যে গু, যতই তাতে পারফিউম মারেন, গু কিন্তু গুই থেকে যায়, তার একটা গন্ধ থেকে যায়। জুলাই আগস্টের এই যে মেটিকুলাসলি ডিজাইন ষড়যন্ত্র, এই ষড়যন্ত্রটাকে যতই দিন যাচ্ছে মানুষের কাছে আরো স্বরূপে আবির্ভূত হচ্ছে, এবং এটাকে আর বিপ্লব বলে মানুষকে গেলানো যাচ্ছে না। এই ষড়যন্ত্র আজকে ৩রা জুলাই খুব স্পেশাল একটা ডে। কেন স্পেশাল ডে? গত ২-৩ দিন ধরেই এই সামাজিক যোগাযোগ মাধ্যমে শুনছি যে প্রথমে নাকি প্যারিস থেকে একজন ইউটিউবার বলেছেন, আমি শুনিনি অবশ্য, তারপরে নাকি বাংলাদেশের একটি এই জামাত ঘেঁষা পত্রিকাও এই নিউজটি করেছে, এবং তারপর থেকে এই আলোচনাটা হচ্ছে। তো আলোচনা দুটো মূলত। একটা হলো যে, আচ্ছা তার আগে একটু এই জুলাই সনদ নিয়ে কথা বলি। ৩০ কার্য দিবসের পরে জুলাই সনদ দেবার কথা ছিল। তো ৩০ কার্য দিবস পার হয়ে গেছে, জুলাই সনদ কিন্তু এখনো কোনো খবর নাই। সেই ডিসেম্বরে একবার জুলাই সনদ দিতে চেয়েছিল এবং বলেছিল হয় ডিসেম্বরের মধ্যে হবে, নাহলে নেভার। তো এখন তো নেভারের দিকে, আবার সেই নেভার থেকে আবার আসছে জুলাই সনদ করতে হবে। তো ৩০ কার্য দিবস পার হয়ে গেছে, জুলাই সনদ এখনো হয়নি। জুলাই সনদ হবে, একটা নাম কস্তে হবে, কিন্তু এই জুলাই সনদ করে যে একেবারে সংবিধান ছুঁড়ে ফেলে দেবে, সংবিধান ছুঁড়ে ফেলে দিলে কি হবে? রাষ্ট্রপতি থাকবে না। এবং আজকে ৩রা জুলাই বঙ্গভবন অভিমুখে বিশাল পদযাত্রা এনসিপি করবে, এবং এটা করে, যদিও তারা সময় ঘোষণা করেনি, এটা করে তারা বঙ্গভবন থেকে চুপ্পুকে অপসারণ করবে, বের করে ফেলবে, বঙ্গভবনের প্রাচীর ভেঙে ফেলবে, অনেক কিছু করবে আর কি। তো এই যে রেকর্ডিং করতে বসবার আগে সর্বশেষ শাহবাগে খবর নিলাম, শাহবাগে ২৩ জন জড়ো হয়েছে চুপ্পুকে পদত্যাগে বাধ্য করার জন্য, আর সাথে আছে কিছু ইউটিউবার আর কিছু টেলিভিশন চ্যানেল। এই শক্তি নিয়ে তারা আজকে বঙ্গভবন থেকে শাহাবুদ্দিন চুপ্পুকে বের করেই ছাড়বে। মানে এটা হাসলে আবার আপনারা বলেন যে আমি এত হাসি কোত্থেকে আমার আসে দেশের এই ক্রান্তি লগ্নে। তা এখন আমি কি করব বলেন? এই রাষ্ট্রপতি কি আসলেই পদত্যাগ করবে বা পদত্যাগে বাধ্য হবে? এখন পর্যন্ত ঢাকা থেকে যে খবর আমি পেয়েছি যে এটা হচ্ছে না। জুলাই সনদের
নামে কিছু একটা ঘোষিত হবে, কিন্তু তার মধ্য দিয়ে সংবিধান যে বাতিল করে ছুড়ে ফেলবে সেটা হচ্ছে না। অবশ্য এই এনসিপির যে প্রধান নাহিদ ইসলাম, তিনি আবার রিসেন্টলি বলেছেন যে বর্তমানের যে সংবিধান সেটা আওয়ামী লীগের সংবিধান, এই সংবিধান ছুঁড়ে ফেলে নতুন সংবিধান প্রণয়ন না করলে এনসিপি নির্বাচনে যাবে না। তো এনসিপি নির্বাচনে যাবে না, এটা শোনার পরে পুরা বাংলাদেশের সবার খুব মন খারাপ, কারণ এনসিপি নির্বাচনে না গেলে তো ওই নির্বাচন অর্থবহ হবে না। যদিও নিন্দুকেরা বলে যে এনসিপির নাকি 1% ভোটও নাই। তো আমার এইসব শুনে মনে হয় যে নাহিদের কি মামা হয় ইউনূস সাহেব? মামা বাড়ির আবদার, সংবিধান চাইলে চাইলাম, না চাইলে না। আরে বেটা, 2 দিন পরে কই পালাবি সেই জায়গা ঠিক করছে কিনা, এটাই এখন আমাদের জানতে ইচ্ছা করে। তো যাই হোক, এটা নিয়ে নানা রকমের রসিকতা হচ্ছে। রাজনীতি হ্যাজ বিকাম এ জোক। কারো কারো রাজনৈতিক কথাবার্তা শুনলে মনে হয় যে ভালোই তো, কৌতুক শুনতেছি আর কি। তো এই মামা বাড়ির আবদার জানাইছে নাহিদ, তার গাড়িও পুড়ায় দিছে। একটা সমাবেশ করছে শাহবাগে, সেখানে 50 জনও হয় নাই। ক্যান ইউ বিলিভ? গত বছর রাজপথে এত এত লোক আসছিল, কিন্তু ষড়যন্ত্রের মুখোশ উন্মোচিত হয়ে গেছে। সবচেয়ে ইন্টারেস্টিং যেটা 3 দিন ধরে শুনতেছি, যেটা ইউটিউবার বলছে, নয় দিগন্ত নামে একটা পত্রিকা ছেপেছে যে সংবিধান তো বাতিল হয়ে যাচ্ছে, শাহাবুদ্দিন চুপ্পু বাদ, তাহলে নতুন রাষ্ট্রপতি কে হবে? ডক্টর ইউনূস নাকি বেগম খালেদা জিয়া? তো তাদের ভাবসাব দেখে মনে হচ্ছে বেগম খালেদা জিয়া রাষ্ট্রপতি হওয়ার চান্সই বেশি। প্রধান উপদেষ্টা তাহলে কি হবে? প্রধান উপদেষ্টা সেক্ষেত্রে হবে তারেক রহমান, যিনি এই মুহূর্তে লন্ডনে অবস্থান করছেন। সেই যে 2007 না 8 সালে গেছেন, এখনো আর বাংলাদেশে আসেননি। কিন্তু 5ই অগস্টের পরে তিনি কেন বাংলাদেশে আসতেছেন না, আমি এটার কোনো কারণ খুঁজে পাই না। অনেকেই বলেন যে তার জীবন ঝুঁকির মুখে, যে তিনি আসলে তাকে হত্যা করা হতে পারে। সেই ঝুঁকি বাংলাদেশের সব রাজনীতিবিদদের থাকেই কিছুটা না কিছুটা। কিন্তু আমি জানি না, আমি এই ব্যাপারে কমেন্ট করতে চাই না, কিন্তু এটা আসলে খুবই, মানে একজন নেতা, তিনি সমস্ত সুযোগ থাকা সত্ত্বেও, তার বিরুদ্ধে কোনো মামলা না থাকা সত্ত্বেও দেশে আসছেন না, এটা ডাজন্ট ইন্ডিকেট যে এটা খুব গ্রেট লিডার হওয়ার কোনো ইন্ডিকেশন এর মধ্যে নাই। কি জানি, হয়তো ভয় আসেন না। তবে বেগম খালেদা জিয়া একটা চমৎকার কথা বলেছেন। তিনি রাষ্ট্রপতি হবেন এটি শোনার পরে তিনি বলেছেন যে প্যারিস থেকে অমুক কি বাংলাদেশ চালাবে নাকি। এই স্টেটমেন্টটা খুব ভালো এবং ইম্পর্টেন্ট। ইউটিউবাররা বিদেশ থেকে বাংলাদেশ চালাবে নাকি। তারেক রহমান একটা কমেন্ট করেছেন, যে ক্ষমতা কি মালের বস্তা, যে একজনের মাথা থেকে নিয়ে আরেকজনের মাথায় দিয়ে দিলাম। তার মানে যারা বেগম খালেদা জিয়াকে রাষ্ট্রপতি বানাতে চাচ্ছেন, কিংবা এইভাবে তারেক রহমানকে প্রধান উপদেষ্টা বানাতে চাচ্ছেন, তারা সম্ভবত বেগম খালেদা জিয়া বা তারেক রহমান কি চাইছেন সেটার ধার ধারছেন না। তারেক রহমান এও বলেছেন, এম আই দ্যাট স্টুপিড? তো এই যে আমরা সামাজিক যোগাযোগ মাধ্যমে এইসব গাঁজাখুরি গল্প বলি, আর ইউটিউবের, আমি নিজেও ইউটিউবিং করি, আমার হয়তো মিলিয়ন মিলিয়ন ভিউয়ার্স নাই, কিন্তু এটার কাহিনীগুলো আমি বুঝা ফেলছি আর কি। ইউটিউবে কি করা যায় আর কি করা যায় না, ইউটিউবারদের সামনে রেখে পেছন থেকে কারা কি করে, এগুলো বুঝতে আর আমার বাকি নেই। সেটা নিয়ে আমি খুব তাড়াতাড়ি কথা বলবো। যে আমি একটা কথা বললাম আর আপনারা হয়তো বলবেন যে আরে মিল্টনের কথায় বাংলাদেশে ঘটে গেল, বিষয়টা তা না। ঘটনাটা বাংলাদেশ থেকেই ঘটানো হয়, হয়তো আমার মুখ দিয়ে বলানো হয়। আমি ইশারায় বললাম, আরো ক্লিয়ারলি বলবো। তবে জুলাই সনদ একটা হবে, সেটা জাস্ট একটা স্টেপ ঘোষণা। সেটার মধ্য দিয়ে সংবিধানও পাল্টাবে না, রাষ্ট্রপতিও যাবে না, আর যেটা তারা মুখে বলছে না কিন্তু মনে মনে চায় যে সেনা প্রধানও চলে যাবে, সেটিও ঘটতেছে না। এটা সবই মানে সবই প্রতিহত করা হবে। কোনো মিছিল যদি বঙ্গভবনে গিয়ে কোনো রকমের হাঙ্গামা করার চেষ্টা করে, তাহলে অন দ্য স্পট সেটার জবাব তারা পেয়ে যাবে।
সুতরাং যারা এই বিষয়ে আশঙ্কা করছেন তাদের আমি আজকে পর্যন্ত প্রাপ্ত তথ্যের ভিত্তিতে আই ক্যান অ্যাসিওর ইউ এরকম কিছু হচ্ছে না। তবে ডক্টর ইউনূসের গদি নড়ছে, খুবই খারাপ অবস্থার মধ্যে আছে। গতকাল আপনারা যদি খেয়াল করে থাকেন, আমাদের যে প্রেসার সচিব শফিকুল আলম, ডাস্টবিন শফিক নামে অধিক পরিচিত, সে একটা ফেসবুকে স্ট্যাটাস দিয়েছে যে এই দায়িত্ব থেকে চলে গেলে সে লেখালেখি আর সাংবাদিকতায় থাকবে। এই ভরা মৌসুমে হঠাৎ তার চলে যাওয়ার কথা মনে হচ্ছে কেন? হঠাৎ তার কণ্ঠে বিদায়ের গান কেন? এই স্ট্যাটাসটা ইন্ডিকেট করে যে হোল ইউনূস গং এখন কাপাকাপির মধ্যে আছে। তাদের চলে যাওয়ার সুর, বিদায়ের সুর বেজে উঠেছে। অপেক্ষা করুন, একটু ধৈর্য সহকারে অপেক্ষা করুন।